হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডকে আপনারা কিভাবে কনভার্ট করে পিএনজি অথবা পিকচার মোডে সেভ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখানে দেখুন, আর এর আগে যে আমরা টিউটোরিয়ালটা তৈরি করেছিলাম সেই টিউটোরিয়ালে দেখুন এখানে আমরা কি কাজটা করেছি। তো এটা করেছিলাম যে একজনের মাথায় কেটে আরেকজনের বডির সাথে সেট করে আমরা কিভাবে একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি সেই জিনিসটা আমি নিয়ে একটা টিউটোরিয়াল করেছিলাম। তো এটা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা করেছি, কিন্তু মাইক্রোসফটের ওয়ার্ডের মাধ্যমে আপনি সরাসরি ইমেজ আকারে এই যে কোনো পেজকে আপনি সরাসরি ইমেজ আকারে সেভ করতে পারবেন না। তো এটা করার জন্য আমাদেরকে একটি ছোট্ট ট্রিক্স অবলম্বন করতে হবে। তো আমরা কোনো কিছু সফটওয়্যার ছাড়াই আমরা এই কাজটা খুব সহজে করতে পারবো। তো বন্ধুরা, আপনি এইভাবে করে আপনি যে কোনো এখান থেকে একটা ইমেজ অথবা পিকচার অথবা লেখাকে আপনি সরাসরি আপনি এখান থেকে ইমেজে কনভার্ট করবেন কিভাবে, আজকে আমি সেটাই দেখাবো। তো বন্ধুরা দেখুন, এখানে আমি এই পেজটা যে আমার এখানে দেখুন 3টা ছবি আছে, আমি এই 3 ছবি থাকা অবস্থায় আমি এখানে এই পেজটাকেই আমি ইমেজ আকারে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা করার জন্য প্রথমে আপনি এই ফাইলটাকে আবার আপনি সেভ এজ করে নেবেন। তো সেভ এজ করার জন্য আপনি এখানে থেকে দেখুন, এখানে জাস্ট ফাইলে যাবেন, ফাইল থেকে আপনি জাস্ট এখানে দেখুন সেভ এজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার জায়গা মতো এখানে ব্রাউজ, অর্থাৎ আপনি কোন জায়গায় সেভ করবেন ওই ফোল্ডারটা সিলেকশন করে দেবেন। আমি এখানে ব্রাউজ করে নিলাম। তো ব্রাউজ করে আমি এখান থেকে জাস্ট আমি এখানে দেখুন ডেস্কটপ মোড আমি করে নেব। এখানে আমি জাস্ট এখানে ডেস্কটপ দেখে দিলাম। ডেস্কটপ দেওয়ার পর দেখুন এখানে এক্সটেনশন, অর্থাৎ এখানে সেভ এজ টাইপ, এটা কি হবে। তো এখানে দেওয়া আছে ওয়ার্ড ডকুমেন্ট। তো আমি এখান থেকে জাস্ট এটাকে রিনেম করে এখান থেকে আমি জাস্ট পিডিএফ করে দেব। তো বন্ধুরা দেখুন, এখানে আপনাকে প্রথমে পিডিএফ করে নিতে হবে। তো আমি এখানে পিডিএফ করে জাস্ট এখানে সেভ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা এখন আমি মিনিমাইজ করে নিতে পারি। দেখুন এখানে মিনিমাইজ করে নিচ্ছি, আর এখানে আমার কিন্তু অলরেডি এটা কিন্তু পিডিএফ আকারে ওপেন হয়ে গেছে। এই যে একটু উপরের দিকে লক্ষ্য করে দেখুন, এখানে আমার এই যে অ্যাডোব অ্যাক্রোব্যাট ডিসি এর মাধ্যমে অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে। তো এখন এই ফাইলটাকে খুব সহজেই আপনি পিকচার আকারে সেভ করা যাবে। তো এটা সেভ করার জন্য আপনি আবার এখানে জাস্ট এখানে দেখুন ফাইল থেকে আপনি এখানে দেখুন এক্সপোর্ট নামে এখানে একটা অপশন আছে। এই এক্সপোর্ট অপশনে আপনি এখানে জাস্ট ক্লিক করে এখানে দেখুন আপনি এখানে যা আপনি ফরম্যাটে সেভ করতে চাইবেন সেটাই আপনি পাবেন। এখানে দেখুন, এখানে সরাসরি একটা ইমেজ নামে একটা তারা অপশন দিয়ে দিয়েছে, এবং এই ইমেজে যদি আপনি ধরে থাকেন আপনি এখানে দেখুন ইমেজের যে এক্সটেনশনগুলো সেটা এই দেখুন এখানে জেপিজি, তারপরে জেপিজি 2000, তারপরে TIFF, তারপরে পিএনজি। তো আমরা যে কোনো ছবি আমরা সাধারণত পিএনজি অথবা জেপিজিতে শুধু সেভ করলেই আমাদের কাজ হয়ে যায়। তো আমি এখান থেকে জাস্ট দেখুন এখানে আমি পিএনজি করে নিলাম। আপনারা চাইলে যে কোনো মোডেই করে নিতে পারেন। তো এটা করে নেওয়ার জন্য দেখুন এখানে পিএনজি। তো পিএনজি থেকে আমি এখান থেকে যদি আমি এটাকে রিনেম করতে চাই তাহলে রিনেম করতে পারি, না চাইলে আপনি এখান থেকে জাস্ট সেভ করে দিতে পারি। তো বন্ধুরা দেখুন, আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন যদি আপনি এখান থেকে দেখুন আমার যে এই যে ছবিটা, এটা কিন্তু আমার এখানে দেখুন ফটো এখানে ডক পিএনজি। তো এটা আমি জাস্ট ওপেন করি। তো দেখুন আমার এখানে ফটো যে পিকচার ভিউ সেটাতে দিয়ে ওপেন হয়ে গেছে। এখন আমার এটা ইমেজ আকারে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি খুব সহজেই আপনারা যে কোনো ওয়ার্ডের ফাইলকে বা পেজকে বা যে কোনোকে আপনারা খুব সহজেই ইমেজ আকারে সেভ করতে পারবেন এই ট্রিক্সটির মাধ্যমে। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমার চ্যানেলটিতে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন। আর যদি আপনি চ্যানেলটি অটোমেটিক্যালি আগে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ দেওয়া হলো। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। বাই, টাটা।